আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে আমি আমার মেয়ের বিয়েতে ভারী ভারী গয়না বা ফার্নিচার কিছুই দিতাম না। যে টাকাটা আমি মেয়ের বিয়ের সময় ভারী ভারী গয়না বা ফার্নিচারের জন্য খরচ করতাম সেটা আমি মেয়েকে পড়াতাম, নিজের পায়ে দাঁড় করাতাম, দাঁড় করিয়ে বলতাম নিজের ভবিষ্যৎ নিজেকে গড়তে। দেখো, মা বাবার ইচ্ছা থাকলে যে সব সন্তানরাই পড়াশোনার প্রতি একটা ন্যাক থাকে এমনটাও না। পড়াশোনার প্রতি একটা ভালোবাসাও থাকতে হয়, নিজের করবার কিছু চেষ্টাও থাকতে হয়। যদি বাই মিস্টেক আমার মেয়ের মধ্যে সেই গুণগুলো যদি না থাকতো তাহলে মেয়েকে একটা ঘর করে দিতাম, যাতে তাকে ভবিষ্যতে এটা শুনতে না হতো যে এটা শ্বশুরঘর, এটা বাপের বাড়ি, এরকম কোনো কথা যেন তাকে না শুনতে হতো। যাই হোক, পুরোটাই আমি আমার ইচ্ছের কথা বললাম। অনেকের হয়তো আমার কথার সাথে একমত না হতেও পারে। যদি একমত না হয়েও থাকে তাহলে আশা করছি তোমরা কোনো খারাপভাবে মন্তব্য করবে না। আসলে আমাদের মেয়েদের তো নিজস্ব কোনো বাড়ি হয় না, এর বাড়ি ওর বাড়ি এই নামেই সারা জীবনটা আমাদের চলে যায়। আর তারপরেও বাবা মায়েরা মেয়েদেরকে পড়াশোনা করাতে চায় না, কারণ শ্বশুর বাড়ি যেতে হবে, সেই কারণে আমি ওই জন্যই কথাগুলো বললাম। বিয়ের জন্য কিছু গয়না দেখতে গেছিলাম, এগুলো যদিও বা গোল্ড প্লেটেড গয়না, তো সেগুলো দেখতে গেছিলাম। এখনকার দিনে মানুষ সোনার থেকে বেশিরভাগ এগুলোই বেশি পড়ে, কারণ দিন দিন যা গয়নার দাম বাড়ছে সে আকাশ ছোঁয়া। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য গয়না কেনাটা একদমই পসিবল না। আর সত্যি কথা বলতে এইগুলোকে দেখে একদমই মনে হয় না যেগুলো সোনার না। ভীষণ সুন্দর কালেকশন ছিল, তাই আমি গেছিলাম। আর হিসাব মতো জানো তো এখনকার দিনে গয়না পরাটা ভীষণ রিস্কের, সেই কারণে গয়না মানুষ আলমারির মধ্যেই রাখে বা লকারের মধ্যেই রেখে দেয়। তো এখানে আমি প্রতিটা পরে দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে জানিও।